সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই, আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেমও হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, কলামিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হু এভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন, আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ইমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে, দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নাই। তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে, দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহমুখী। যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন, তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন, দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য।